আচ্ছা, কাঁচ কত রকমের হয়? আমাদের দৈনন্দিন জীবনে যেরকম লাগে, জানলার কাঁচ, গাড়ির কাঁচ, এর বাইরে আরও কত রকমের কাঁচের কথা আমরা জানি। জানেন কি, আমাদের এই শহর কলকাতায় এমন কাঁচও তৈরি হয় যা বুলেট রুখে দিতে পারে। এমন কাঁচ, যে কাঁচ মহাকাশে কয়েকশো ডিগ্রি তাপমাত্রার হেরফেরেও অটুট থাকে। কলকাতার সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট স্বাধীনতার সময় থেকেই কাঁচ নিয়ে গবেষণার এক উৎকর্ষ কেন্দ্র। এক এক রকম কাঁচ, তার এক এক রকম কাজ, শুনলে অবাক হতে হয়। সেনা থেকে পুলিশ, দেশের যে কোনো বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ নিজেকে বাঁচানো, আর তার জন্য চাই বুলেট প্রুফ জ্যাকেট আর বুলেট প্রুফ গাড়ির কাঁচ। বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হচ্ছে সিরামিক দিয়ে। 5 থেকে 6 বছর আগে যে কিংশুক যে ভাটনাগর অ্যাওয়ার্ড পেল বিআরসি থেকে, ওর কাজটাই ছিল আপনার বোরন কার্বাইড এবং কার্বন ন্যানো ফাইবার বেসড কম্পোজিট টাইলস করে ও ইন্ডিয়ান আর্মিতে দিয়েছে এই টেকনোলজিটা। মানে এখন যে বুলেট প্রুফ জ্যাকেট পরা হয় সেটা অনেক বেশি হালকা, কিন্তু অনেক বেশি আটকাতে পারে, অনেক বেশি আটকাতে পারে। এক্স্যাক্টলি। পুরো স্বচ্ছ এই কাঁচে আটকে যাবে AK-47 এর গুলিও। আগে অনেক মোটা এবং ভারী ব্যবস্থা করতে হতো এই বুলেট প্রুফ কাঁচের জন্য। এখন অনেক কম খরচ এবং ওজনেও অনেক কম এই কাঁচের। অপটিক্যাল গ্লাস। ইসরোর স্যাটেলাইটে মহাকাশের বিভিন্ন ছবি তোলার জন্য ক্যামেরা ব্যবহার হয়, সেই লেন্স তৈরি হয় এই কাঁচে। রেডিয়েশন ঠেকানোর কাজ করে এই কাঁচ। নিউক্লিয়ার বম্ব বা চুল্লি থেকে যে তেজস্ক্রিয় বিকিরণ হয় তা ঠেকানোর ক্ষমতা রয়েছে এই কাঁচের। নাইট ভিশনে এই কাঁচ লাগানো হয়। ট্রান্সপারেন্ট নয়, কিন্তু কোনো বস্তু এবং প্রাণীর শরীর থেকে উৎপাদিত তাপ ধরে ছবিতে ট্রান্সফার করেই অন্ধকারে বোঝার ব্যবস্থা থাকে যে নাইট ভিশনে, তাতে ব্যবহার হয় এই কাঁচ। এই কাঁচের সম্প্রসারণ এবং সংকোচন প্রায় নেই বললেই চলে। -50 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও এই কাঁচ আকারে বদলায় না। আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড ঠেকাতে পারে এই কাঁচ। অপারেশন এবং অন্যান্য কারণে এই দুটি রশ্মির ব্যবহার হলেও মানুষের শরীরে তা ক্ষতিকর, তখন এই কাঁচ ব্যবহার করা হয়। লেজার গাইডেড মিসাইল। পৃথিবীর উন্নত দেশগুলি এমন কাঁচের মাধ্যমেই এমন মারণাস্ত্র তৈরি করেছে। ইসরোতে দেখুন সমস্ত জিনিস তো বাইরে থেকে নিয়ে আসে না, মানে এই যে স্পেস কোয়ালিটি অপটিক্যাল গ্লাস এগুলো সব বাইরে থেকে নিয়ে আসে। ফলে এই বিদেশ থেকে আনার ব্যাপারটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি, যাতে করে আমাদের দেশে এই প্রতিষ্ঠান থেকে আমরা প্রথমে এইটাকে একটা আমরা যেটা বলি টেকনোলজি রেডিনেস লেভেল, টেকনোলজি রেডিনেস লেভেলটা ধরুন 6-7-এ আমরা যদি নিয়ে যাই, তারপরে এবার ইসরো যদি স্যাটিসফাইড হয়, আমার ধরুন ডক্টর সোমানাথ, যে আপনি জানেন ভারত বিখ্যাত স্পেস সায়েন্টিস্ট, সোমানাথের সাথে আমার কথা হয়েছে আপনার ত্রিবান্দ্রামে। উনিও বলেছেন যে আপনাদের যে এইটা যদি সাকসেসফুল হয়ে গেছে, তো আমরা এখন এটা কোম্পানিকে দেবো, এবার কোম্পানি আমরা ওটাকে প্রডিউস করবে, আইদার কোম্পানিকে দেবে বা ডক্টর সোমনাথের উদ্দেশ্য ছিল যে আমাদের যে ফেসিলিটিকে একটা ন্যাশনাল ফেসিলিটি হিসেবে ডিক্লেয়ার করে, কারণ ওরা তো সেখানে যদি প্রোডাকশন করা হয়। এমন বড় কাচের পিণ্ড থেকেই এই কলকাতার গবেষণাগারে তৈরি করছে দেশের সামরিক, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সরঞ্জাম। নিউজ 18 বাংলা।